যারা আমার বাইরে এখন আছেন, আপনারা জানেন যে 75 মানে 57 জন না, প্রথম তারা রায় দিয়েছে 57, তার এক সপ্তাহ পরে আবার রায় দিয়েছে 57, টোটাল 114 জন। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট জানে 57, টোটাল 114 জনের রায় হয়েছে। তার বিরুদ্ধে 12 জন যাবজ্জীবন 25 বছর, আর বাকিগুলা 10 বছর করে। আর যারা এখনো বাকি আছে, আমি আমার উপদেষ্টা নেতৃবৃন্দে বলবো, প্রফেসর স্যারকে বলবো, তাদেরকে অবসর মুক্তি করার জন্য তাদেরকে কিন্তু এখানে হাইডিং করে রাখছে। আমরা আজকে দেখেছি 500-র অধিক আমরা যে জেলে ছিলাম এখনো তারা আছে, তাদের কোনো সাজা হয় নাই, এমনি রাখে দিচ্ছে। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাবো, তাদের প্রতি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার ফ্যান ফলোয়ারদেরকে জানিয়ে দিই যে আমরা আন্দোলন করা উচিত। এভাবে আর কতদিন আমরা সহ্য করব? ছাত্র ভাই বোনদের প্রতি এভাবে অত্যাচার করা, সাধারণ মানুষদের উপর অত্যাচার করা, সবসময় চুপ করে থাকলে হয়তো বা এটা বেড়েই যাবে। তো আমাদেরকে কথা বলা উচিত। হয়তোবা যুদ্ধটা আমি দেশে এসে করতে পারিনি, যেহেতু আমি দেশে ছিলাম না, আমি অন্য দেশে থেকেই করেছি। যুদ্ধ অংশগ্রহণ করেছি ঠিক, যুদ্ধে সফলতার গ্রান্টটা আমরা পাইনি, কারণ আমরা এমন একটা আবদ্ধ ঘরে ছিলাম যেখানে হচ্ছে যে বাহিরের বাতাসটাও ঠিকভাবে আসে না। তো এই দেশের স্বাধীনতার গ্রান্টটা আমি কোথা থেকে পাবো? আমাদের সাথে কি হয়েছে সেটা আমার আল্লাহ মাহবুব দেখছে, আমরা দেখছি, আমরা 57 জন এটা ফেস করছি। তো আমরা ওই ব্যাপারে আপাতত কিছু বলতে চাই না। আমাদের এখনো অনেক ভাই, 57 জন থেকে অনেক বেশি, আপনাদের মানে চিন্তাধারার চাইতে অনেক বেশি মানুষ ওখানে আটক, ওখানে এখনো আটক পড়ে আছে। অনেকের রায় হয়েছে, অনেকের হয় নাই। বেবিচারে রায় দেওয়া হয়েছে, পূর্বে বেবিচারে রায় দেওয়া হয়েছে, কিন্তু এখন মানে ওনাদেরকে মুক্তির একটা ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ওনারা সবাই একজন বাঙালি ছাড় না পাইছে, এখানে হোক বা ওইখানে হোক, ছাড় না পাইছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে মানে এমন কিছু বলতে চাচ্ছি না, কিরকম অত্যাচার এগুলো কিছু বলতে চাচ্ছি না। যা হয়েছে আমরা দেশের জন্য করতে গেছি, এটা আমাদের কপালে ছিল। হ্যাঁ, আমাদের দেশের ভাইরা কি শহীদ হয় নাই? তো ওদের কাছে কি প্রশ্ন করবেন? আমরাও শহীদ হতে পারতাম, আমাদের কাছে কি প্রশ্ন? তো মনে করবেন আমরা যুদ্ধ করছি, আমরা শাস্তি পাইছি, জালিমের কাছ থেকে শাস্তি পাইছি, এটা কিছু যায় আসে না। দেশ স্বাধীন হয়েছে, দেশ মুক্তি পাইছে, এটাই সবচাইতে বড় একটা বিষয়।